এই বর্ষায় যাদের গাছ এই ধরনের অ্যাগ্লোনিমা গাছ গ্রোথ নিচ্ছে না, আমার গাছ অবশ্য ঠিক গ্রোথেই আছে, কিন্তু এর থেকে আমি আরও প্রোডাকশান নেওয়ার জন্য, দেখুন এই গাছগুলো কত বুশি হয়েছে, তো এই গাছগুলি থেকে আরও বেশি করে প্রোডাকশান নেওয়ার জন্য একটি মিশ্র খাবার তৈরি করেছি, যেটা আজকে জুন মাসের 30 তারিখ, এবং সেই খাবারটা এই সব গাছে অ্যাপ্লাই করব। এবং এখানে মোট 8 কেজির মতো খাবার আছে, যেগুলি এই সব গাছগুলিতে দেখুন স্টকটা, এবং সব গাছের ক্ষেত্রে কিন্তু এইগুলো প্রয়োগ করা হবে। এবং এরপরেই কিন্তু আমরা ব্যাবিস্টিন যে ফাঙ্গিসাইডটা আছে, ওই ফাঙ্গিসাইডটা আমরা 2 গ্রাম, এই যে ব্যাবিস্টিন দেখুন, এটা খুব ভালো, একটু স্যাপ এর থেকে দামি, কিন্তু এটা খুব কার্যকারী। এবং এই সময় যে এই পাতা পচা, এই যে দেখুন পাতা পচে যাচ্ছে, পাতা পচা রোগটা হচ্ছে ফাঙ্গাসজনিত, এটা কিন্তু খুব ভালো কাজ করে। তো এইখানে দেখতে পাচ্ছেন ব্যাবিস্টিন, এবং এইটা হচ্ছে আপনার খুব ভালো একটি ফাঙ্গিসাইড এই পাতা পচা রোগের জন্য। তো প্রথমে খাবারটা দিয়ে নেব, এবং তারপরেই কিন্তু এই ব্যাবিস্টিন ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করব। এইখানে যে খাবারটির মধ্যে আছে হাড় গুঁড়োই, শিংকুচি, নিমখোল, পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট এবং অল্প কিছু ডিএপি এবং 10-26-26 রাসায়নিক সার। তো সেটা খুবই কম মাত্রায়, সেটা আপনার ধরুন কেজি প্রতি 100 গ্রাম এই হারে দেয়া আছে, বা তার থেকে কমেও দিতে পারে। আমি এটা কেজি হিসাবে করছি, যেহেতু আমার এখানে গাছের কোয়ান্টিটিটা অনেক বেশি, এবং প্রত্যেক গাছের গোড়ায় আমরা খুব বেশি হলে এই এতটা করে সার দেব, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। আবার 15 দিন পরে দেব, সেই ভিডিওটাও কিন্তু আপনার সামনে আপলোড দেবো। কেননা এই সময় যদি আমরা সারগুলো দিই, খাবারটা দিই গাছকে, তাহলে কিন্তু এই যে দেখুন নতুন নতুন শুটস বেরোচ্ছে, এইগুলো খুবই হেলদি হবে। এই যে শুটসগুলো বেরোচ্ছে, এগুলো খুব হেলদি বার হবে, যেমন এইটিতে 3টি আছে দেখুন। তো এই জন্যে খাবারটা দিয়ে দিলে আবার কিন্তু এর থেকে আমরা 2 মাস পরে আবার একটা কাটিং নিতে পারবো, এবং সেইটাই লাস্ট কাটিং হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।